মুসলমানদের ঈদ উৎসবে নতুন টাকা পাওয়ার আলাদা একটা আগ্রহ থাকে। সেই নতুন টাকা কিভাবে সংগ্রহ করতে হয়, কোত্থেকে সংগ্রহ করতে হয়, নতুন টাকা সংগ্রহ করতে গিয়ে কি জাল টাকার খপ্পরে পড়ে যান কিনা, সেই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। দেশ রূপান্তরের তেমনই একটা খবর, ফেসবুকে বিজ্ঞাপন অগ্রিম অর্ডারে হোম ডেলিভারি। মানে ফেসবুকেও অনেক সময় নতুন টাকা পাওয়া যায়। সেই টাকাগুলো কতটুকুন, মানে নতুন টাকা তো অতটা যাচাই বাছাই করাও অনেক সময় সম্ভব হয় না। নতুন টাকায় ছোঁয়া বা নতুন টাকার আত্মহারায় মানুষ অনেক সময় ভুলে যায় যে তাকে আসল টাকা দিয়ে গেল নাকি নকল টাকা। এই খবরটা পড়ি, ফেসবুকে বিজ্ঞাপন অগ্রিম অর্ডারে হোম ডেলিভারি। ঈদুল ফিতর বা ঈদুল আজহা সহ যে কোনো উৎসব এলেই দেশের বাজারে বাজারে বাড়ে জাল টাকার সরাসরি। আর এজন্য নতুন নতুন কৌশল অবলম্বন করে কারবারিরা। যারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো এবারও ঈদুল ফিতরের কেনাকাটাকে টার্গেট করে কারবারিরা বাজারে বিপুল পরিমাণ জাল নোট ছেড়েছে বলে তথ্য মিলেছে। এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশের 2 অভিযানে প্রায় 80 লাখ টাকার জাল নোট সহ ধরা পড়েছে দুটি চক্রের 5 সদস্য। তবে ধরা পড়ার আগেই সম্প্রতি তারা 2 দফায় 50 লাখ টাকার বেশি জাল নোট বাজারে ছড়ানোর তথ্য জিজ্ঞাসাবাদে জানিয়েছে। ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার সব বিজ্ঞাপন দিয়ে বিক্রি করা হচ্ছে জাল নোট। এমনকি অনলাইনে পেজ খুলেও চলছে জাল নোটের কারবার। দেওয়া হচ্ছে লোভনীয় সব অফার, শুধু অর্ডার করলেই দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির সুবিধাও রয়েছে। 1 লাখ টাকা সমমূল্যের জাল নোট বিক্রি করছে মাত্র 10,000 টাকায়। 50,000, 200, 500 ও 1,000 টাকার নোট বেশি নকল বা জাল করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। ডিএমপির লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, কামরাঙ্গীর চর থেকে জাল নোট তৈরি চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে আরও অন্তত 1 ডজন কারবারির নাম। ওই সব সদস্যও রয়েছে নজরদারিতে। যে কোনো সময় তাদের গ্রেপ্তার করা হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জাল টাকা ছাপানোর জন্য উন্নত মানের ল্যাপটপ, প্রিন্টার, হিট মেশিন, বিভিন্ন ধরনের স্ক্রিন ডাইস, জাল টাকার নিরাপত্তার সুতা, বিভিন্ন ধরনের দামি কালি আঠা ও স্কেল কাটার ব্যবহার করে চক্রগুলো। এছাড়া গ্রাফিক্সের কাজের জন্য চক্রে রয়েছে বেশ কয়েকজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। নিখুঁতভাবে জাল টাকা ছাপাতে তাদের মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়ে থাকে। এরা টাকার জলছাপ থেকে শুরু করে অন্যান্য নিরাপত্তার সবই অনেকটা হুবহু নকল করছে। চক্রগুলো সারা বছর ততটা সক্রিয় না থাকলেও ঈদ ও পূজার মতো ধর্মীয় উৎসবগুলো টার্গেট করে জাল টাকার নোট ছাপে। টাকা ছাড়াও মার্কিন ডলার ও রুপি জাল করছে। জাল নোট তৈরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়, কিন্তু তারা জামিনে মুক্তি পেয়ে ফের একই কাজ শুরু করে।